রমজানের তপ্ত দুপুরে বাংলাদেশ তো বটেই, পুরো ক্রিকেট দুনিয়ায় ক্ষণিকের জন্য এক হয়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জন্য প্রার্থনায়। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির ৩ নম্বর মাঠে দুবার হার্ট অ্যাটাক করেন তামিম। এরপর থেকে সব নজর কেবল তামিম আর সাভারের কেপিজে হাসপাতালের দিকে। উৎকণ্ঠা দুপুর পেরিয়ে বিকেল নাগাদ খবর আসে কিছুটা সুস্থ হয়েছেন তামিম ইকবাল। হার্টের ব্লক ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়েছিল তার। তবুও ডক্টরের ভাষ্য, পরের ৪৮ ঘন্টা নিবিড় পরিচর্যার মধ্যে থাকবেন তিনি। তবে প্রশ্ন হলো, কেমন আছে তামিম? সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য যোগাযোগ করা হয় মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে। বার্তা 24কে তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান, শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি। সাজ্জাদ আহমেদ বলেন, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরা অবস্থিত এভার কেয়ার হাসপাতালে শিফট করানো হবে। গতকাল সকালে ডিপিএল এর ম্যাচ চলাকালে বিকেএসপির ৩ নম্বর মাঠে অল্প সময়ের মাঝে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। শুরুতে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজি হাসপাতালে। সেখানে টানায় সিপিআর ডিসি শক দিয়ে খানিক স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং পরানো হয় তামিমের হার্টে।